তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের জন্য নিয়ে এসেছি আর একটা নতুন ব্লগ। আগের ভিডিওতে আমি বলেছিলাম আমার জীবনের একটা নতুন অভিজ্ঞতা আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সেটা হলো ডিফু টু গুয়াহাটি বাই রোড আমি ফার্স্ট টাইম গেলাম। আগে গিয়েছিলাম, ট্রেনে গিয়েছিলাম, তো আজ ফার্স্ট টাইম গিয়েছিলাম। তো রাতে পৌঁছতে আমাদের রাত হয়ে গেছিলো। তো নেক্সট দিন আমরা হোটেলে থেকে চেক আউট করলাম শিলংয়ের ঘোরার জন্য। তো চলো আমাদের সাথে, আমি দেখাই, আমি তোমাদের সাথে আমার বাইরের সিনারিটা দেখো, এত সুন্দর, কি বলবো, বলার মতো নেই। আর ওখানকার ওয়েদার, তার তো কোনো তুলনাই নেই। দেখো এত সুন্দর। আমি যতটুকুই পারছি ততটুকুই ক্লিপ নিয়েছি, সবটি পারিনি, কারণ এত দূর জার্নি করে যাওয়াটা আমার পক্ষে সম্ভব না। আমি তো বাই রোডে ফার্স্ট টাইম গেলাম, তো তাই আমি বাই রোড একদম জার্নি করতে পারি না। তো দেখো বাইরের সিনটা খুবই সুন্দর, খুবই মনোরম দৃশ্য। তোমরাও আমাদের সাথে উপভোগ করো বাইরের দৃশ্যটা। আমার ছেলেও অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল, ও বলছে ওয়েলকাম টু মাই ব্লগ। আরও কী ওর মুখ দেখলে, আমার মুখ দেখলে বোঝা যায় আমরা খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম। পুরা রাত তো আমরা ঘুমাইনি। তখন বাজে প্রায় 11:30 বা 12টা হবে। এত সুন্দর দৃশ্য বোঝাই যায় না। সেটা লাগছিল যেমন 4টা 4:30 বাজছে বা সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিন্তু না, চারোদিকে ফগ পুরা ভর্তি হয়ে গিয়েছিল। এত সুন্দর দৃশ্য, কি বলবো। তোমরাও যদি এভাবে শিলং গিয়েছো কোনো দিন, আমার সাথে নিশ্চয়ই শেয়ার করবে আর কমেন্টে জানাবে কে এরকম বাই রোডে গিয়েছিলে। আর চলো তোমাদের সাথে আরও আমার অভিজ্ঞতাগুলি শেয়ার করি। এখানে একটা পুরনো জেট আছে, যেটা অনেক পুরনো, জানি না কবে আমি দেখেছিলাম। তো আমি যতটুকু পেরেছি আর মোবাইলে ক্যাপচার করেছি। পুরনো জেট আছে যখন পাকিস্তান, আই থিঙ্ক বাংলাদেশ পাকিস্তান যখন ফাইটিং হয়েছিল তখনই। আর আমরা ঘুরেছি, বহুত জায়গা ঘুরেছি, সেভেন সিস্টার ওয়াটারফল, তারপরে আরও বহুত জায়গা ঘুরেছি। কিছু কিছু জায়গা তো ঘুরতেই পারিনি। সো বাই বাই, টাটা, সি ইউ নেক্সট ব্লগ।